জামাতের কর্মী সমাবেশে বিএনপির হামলা, সাংবাদিক সহ আহত 10 জন। চট্টগ্রামের মিরসরাই জামাত ইসলামের কর্মী সমাবেশে বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দৈনিক ভোরের দর্পণ মিরসরাই প্রতিনিধি জামাতের 10 জন কর্মী সমর্থক আহত হয়েছেন। শুক্রবার 29 নভেম্বর সন্ধ্যায় মিরসরাই পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুল এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তিরা হলেন সাংবাদিক আশরাফুদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, কফিলউদ্দিন, নুরুদ্দিন, কাজী শামীর, তানজিম, সাব্বির, সাদর, রাহাত হাসান, হাসিব। আহত জামাতের নেতাকর্মীরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। নুরুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিরসরাই পৌরসভার 3 নম্বর ওয়ার্ড জামাত ইসলামের উদ্যোগে স্থানীয় এস রহমান স্কুলে কর্মী সমাবেশ চলছিল, যা তাদের পূর্ব নির্ধারিত দলীয় প্রোগ্রাম। এই সময় এলাকায় স্থানীয় বিএনপি নেতা শাহ আলম প্রোগ্রামস্থলে এসে জামায়াত নেতাদের থেকে মাইক কেড়ে নেয়। প্রোগ্রাম করার আগে বিএনপি থেকে অনুমতি কেন নেওয়া হলো না, এমন অভিযোগ করেন তিনি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে হামলার ঘটনায় রূপ নেয়। তখন সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আশরাফ সহ জামাত ইসলামী নেতাকর্মীরা হামলার শিকার হন। মিরসরাই উপজেলা জামাতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার বলেন, জামাতের কর্মী সমাবেশে স্থানীয় যুবদল নেতা কামরুলের নেতৃত্বে জামাতের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালিয়েছেন। আমাদের দলীয় প্রোগ্রাম বিএনপি থেকে কেন অনুমতি নিতে হবে? এই বিষয়ে মিরসরাই থানার পুলিশ পরিদর্শক তদন্ত দীপ্তেশ রায় জানান, পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে মারামারি ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এই ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুঝতে পারছেন ঘটনা কি ঘটছে? চিন্তা করে দেখেন আপনি যে জামাত ইসলামের একটা দলীয় প্রোগ্রাম একটা ওয়ার্ডের, সেটা করতে নাকি বিএনপির কাছ থেকে অনুমতি নিতে হবে। কোন বাংলাদেশে আমরা বসবাস করতেছি? আর কোন বাংলাদেশে আমরা 5 আগস্টের পর স্বাধীন করলাম? ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী, বৈষম্যর জন্য যারা জীবন দিল, 2000 মানুষ জীবন দিল, এত হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে রয়েছে, হাত হারা, তার পা হারা, চোখ হারা। তো এই বাংলাদেশ দেখার জন্য যে এক স্বৈরশাসককে আমরা উৎখাত করেছি, আর এক বিএনপি নামে স্বৈরশাসক তারা সামনে প্রতিষ্ঠিত হবে, তারা ক্ষমতায় আসবে এবং মানুষের উপর এরকম জুলুম নির্যাতন করবে, এরকম বৈষম্য সৃষ্টি করবে। এখানে যে আমাদের একটা দলীয় প্রোগ্রাম, পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে এসে বিএনপি নেতা বলতেছে, আপনারা কেন প্রোগ্রাম করতেছেন, আমাদের কাছ থেকে কেন অনুমতি নেন নাই? বিএনপি যে ক্ষমতা আসলে পারে তাদের রূপটা কেমন হবে, তারা যে কত বড় স্বৈরশাসক হবে, তার স্পষ্ট প্রমাণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে এই সময়টাই দেখতে পাচ্ছি। এখন সিদ্ধান্ত আপনাদের, প্রিয় দর্শক, আপনারা কি বিএনপি নামক স্বৈরশাসককে সামনে ক্ষমতায় বসাবেন কিনা? সিদ্ধান্ত আপনাদের।